পূরণ করা হবে। আমরা সবাই তা মেনে নিয়েছে। ঠিক আছে, আমাদের শিক্ষক নেতারা যেই দলের হোক না কেন অবশ্যই আমরা তাকে মেনে নেব। আমাদের শিক্ষকদের মধ্যে কোনো দল নেই, আমাদের শিক্ষকদের মধ্যে কোনো দল নেই। আমরা যে শিক্ষক নেতা আসবেন তার কথা আমরা সবসময় বলে যাব। তিনি আমাদেরকে কোনো কিছু দিয়ে যান বা আমাদেরকে সুপারিশ করে যান, তাদের সম্বন্ধে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকিব। সেলিম সাহেব তিনি আমাদেরকে বলেছিলেন যে আপনাদের কোনো আন্দোলন করতে হবে না। সেদিন 7 তারিখে তিনি এখানে জনবাজার মিছিল করেছেন, ঢাকাতে সমাবেশ করেছেন, কিন্তু সেখানে শিক্ষকদেরকে নিয়ে কোনো কিছু আলোচনা হয়নি। বরঞ্চ তিনি নির্বাচনী তিনি এমপি হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু তিনি করেছেন। কিন্তু আমরা শিক্ষক সমাজ, আমরা জীবিত থাকতে আমাদের বুকে রক্ত দিয়ে থাকতে আমরা কখনো সেগুলো আমরা মেনে নিতে পারি না। কি বলে আমরা মানবো না? আমরা সেই সমাজে আমরা এই সারা বাংলার মানুষ আমরা তাকে প্রত্যাখ্যান করবো। এই ব্যক্তি আমাদের সাথে এর ধরনের আমাকে বেইমানি করেছে, আমি বেইমানি বলবো। কারণ কেন আজকে 5 দিন যাবৎ এই শহীদ মিনারে শিক্ষক অবস্থান করবে? তারা থাকার কথা ছিল ক্লাসে, আর সেই ক্লাসে না থেকে তারা আজকে শহীদ মিনারে অবস্থান করেছে। আমি অনতিবিলম্বে আমি সেলিম ভাইকে বলবো, আমি জাকির স্যারকে বলবো, আপনারা এই শিক্ষকদের দাবি মেনে নেন। আর যদি শিক্ষকদের দাবি মেনে না নেন তাহলে আগামী দিন থেকে কঠোর আন্দোলনে পরিণত হবে। আমরা মরতে বলার জন্য এখানে আসছি, যেখানে আমাদের 6-7 জন পরিবারের সদস্য আছে, সেখানে একটা শিক্ষক কি করে 12,500 টাকা দিয়ে দেয়। এই জন্য আমাদেরকে আপনারা খুবই, আপনাদের কাছে কোনো বেশি দাবি নাই, আপনাদের কাছে ছোট্ট 3টা দাবি আমরা করেছি। নাম্বার 1 20% বাড়ি ভাড়া, আর নাম্বার 2 1500 টাকা মেডিকেল ভাতা, নাম্বার 3 কর্মচারীদের 75% বাড়ি ভাড়া। সম্মানিত শিক্ষক মন্ডল, আপনারা জানি কিনা জানি না, আমাদের ট্রেনিং নামে প্রহসন সেখানে 3,400 কোটি টাকা বরাদ্দ রেখেছে, কিন্তু সেখানে 3,400 টাকা আমাদের লাগে না। আমরা মাঠ পর্যায়ের শিক্ষক আছি, তারা ট্রেনিং এ পায় 500 থেকে 600 টাকা, অথচ সেই কর্মচারী বড় বড় কর্মচারীরা অফিসে আছেন, তারা নিচ্ছেন 5,000, 10,000, 20,000, 50,000 টাকা পর্যন্ত। কেন সেখানে 34,000 কোটি টাকা করেছে? এই কারণে যে তারা তাদের নিজের স্বার্থ লাভের জন্য তারা এইটা করেছে। আরো জেনে রাখুন, আমাদের এই যে সরঞ্জাম, এই সরঞ্জাম কেনার জন্য 2,000 কোটি টাকার বরাদ্দ রেখেছে, সেখান থেকে 1,000 কোটি টাকা নিয়ে আসেন, সেই ইয়ে থেকে 1,000 কোটি নিয়ে আসেন, 2,000 কোটি টাকা হলে আমাদের এই যে আন্দোলন, এই আন্দোলনে আমাদের আর কোনো করতে লাগবে না। এই 2,000 কোটি টাকা দিয়ে আমাদের শিক্ষকদের এই 3টি দাবি পূরণ হয়ে যাবে। তাই আমি সর্বশেষ বলতে চাই, উপদেষ্টা সহ সেলিম ভূঁইয়া এবং জাকির স্যার সহ আপনারা দ্রুত বসে, আপনাকে কেন এই দেখেন এই শিক্ষক আপনাকে ভুয়া বলে, আমরা আপনাকে ভুয়া বলতে চাই না।